This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. শিল্প তালুক হলদিয়া সেখানে টাটা পাওয়ার প্রজেক্ট এলাকা সেখানে উত্তেজনা ছড়িয়েছে। উত্তেজনার ছবি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে ভারতীয় মজদুর সঙ্গে সঙ্গে বচসা তৃণমূল শ্রমিক সংগঠনের সদস্যদের কি নিয়ে বচসা একটু বিস্তারিত জানবো। আমাদের সহকর্মী কনিষ্ক রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। কনিষ্ক, দেখো রানিতা, শিল্প তালুক হলদিয়া টাটা পাওয়ার যে প্রজেক্ট এলাকা সেই প্রজেক্ট এলাকার বাইরে সিপিপির কাছ থেকে মৌখিকভাবে অনুমতি নিয়ে বিএমএস অর্থাৎ ভারতীয় মজদুর সংঘ, যেটা আরএসএস এর শাখা সংগঠন বটে, তারা একটি অস্থায়ী চালাঘর তৈরি করতে যাচ্ছিল আজকে। তখনই স্থানীয় যারা আইএনটিটিইউসি অর্থাৎ তৃণমূল সমর্থিত শ্রমিক সংগঠনের লোকজন তারা এসে বাধা দেয়। আর এই বাধা দেওয়াকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনা ছড়ায়, বচসা। পরবর্তীতে হলদিয়া থানার পুলিশ ঘটনাস্থলে এসে হলদিয়া থানার পুলিশও টিএমসি অর্থাৎ তৃণমূল কংগ্রেসের যে শ্রমিক সংগঠন যে মত প্রকাশ করে তারই সহমত করে বলে দেখা যায়। ফলে সব মিলিয়ে এই অস্থায়ী চালাঘর নির্মাণ কেন্দ্রের রীতিমতো অনিশ্চয়তা তৈরি হয়েছে, তার পাশাপাশি উত্তেজনা ছড়িয়েছে। অস্থায়ী চালাঘর তৈরিকে কেন্দ্র করেই এই বচসা তৈরি হলো। অনেক ধন্যবাদ কনিষ্ক। হাইকোর্টের নির্দেশে অবশেষে জট কাটল তারকেশ্বর বিষ্ণুপুর রেলপথের। 3 মাসের মধ্যে কাজ শেষ করার নির্দেশ আদালতের। পাশাপাশি জমি অধিগ্রহণ বাবদ যেখানে ক্ষতিপূরণ ইতিমধ্যে দেওয়া হয়ে গিয়েছে সেই অঞ্চলে কাজ 6 সপ্তাহের মধ্যে শুরু করার নির্দেশ ডিভিশন বেঞ্চে। রায়কে স্বাগত জানালেও দাবি থেকে সরছেন না আন্দোলনকারীরা। দিঘি বাঁচিয়ে হোক রেল লাইন দাবি আন্দোলনকারীদের। ক্যানিং এর পর এবার তারকেশ্বর ভুয়ো ভোটার ধরতে গিয়ে বিক্ষোভের মুখে শাসক নেতারা। সঠিক পুরো পরিষেবা না পাওয়ার অভিযোগ বাসিন্দাদের। এক ওয়ার্ডের বাসিন্দা হলেও অন্য ওয়ার্ডের ভোটার, তাই মিলছে না পরিষেবা। অভিযোগ বহু ভোটারের। জনবিন্যাসের গেরোয়ে বিপাকে তারকেশ্বর পুরসভার 14 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ল্যাবে কাজ করতে গিয়ে অ্যাসিড পড়ে গুরুতর জখম এক ছাত্রী। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ঘটনায় গাফিলতির অভিযোগ উঠছে। হাসপাতালে চিকিৎসাধীন সেরিকালচার বিভাগের জখম ছাত্রী। ঘটনার দিন তার কোনো ক্লাস ছিল না দাবি অধ্যাপক অমিত মণ্ডলের। সাফাই দিয়ে দায় এড়াচ্ছেন অধ্যাপক। সীমান্ত দিয়ে গরু পাচারে উস্কানি বাংলাদেশের। গরু পাচারের ছক বানচাল করল সীমান্তরক্ষী বাহিনী। এক বাংলাদেশি গরু পাচারকারীকে গুলি করে খতম। রাজগঞ্জের খালপাড়া বলাসন সীমান্তবর্তী এলাকার ঘটনা। 2টি গরু উদ্ধার করেছে সীমান্তরক্ষী বাহিনী।